রথের দড়ি কখনো জুতো পরে ধরবেন না। দূর থেকে দেখে আনন্দও পাবেন না, একটুখানিও যদি ধরেন খালি পায়ে রথের দড়িটা ধরবেন মা। অনেকে দেখবেন, অনেকে বলে দেয় যে সকল মায়েরা গর্ভবতী হয়, যাদের গর্ভে সন্তান থাকে, অনেক বাড়ি থেকে নিষেধ করে দেয় যে তুমি কিন্তু রথযাত্রায় গিয়ে গর্ভবতী অবস্থায় রথের দড়িটা ছোবে না। এটা যারা বলে তারা এটা কুসংস্কার ছাড়া আর কিচ্ছু নয় বাবা। জগন্নাথের কাছে কোনো কিছুই অপরাধ নয়। যদি ভিড় ভাট্টায় আপনার অপরাধ যদি হয়, ভিড়ে যদি ভয় করে, সে বিষয় আলাদা, হ্যাঁ সে বিষয় আলাদা। কিন্তু এরকম কোনো সংস্কার নেই যে রথযাত্রায় যদি রথের দড়ি ধরেন গর্ভবতী অবস্থায়, তাহলে মনে হয় সেটা অসহজ ব্যাপার। এটা কিন্তু ভুল কথা। এই কথা যদি কেউ বোঝায় তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ কুসংস্কার। যদি মনে করেন ভিড় ভাট্টায় গেলে আপনার অসুবিধা হতে পারে, সে বিষয় আলাদা। কিন্তু আপনারা যদি দেখেন ভিড় নেই, তাহলে গর্ভবতী অবস্থাতেও হলো রথের দড়িটা একবার হলেও ধরবেন। কেন? জগতের নাথ তো কৃপা করছেন। সে যদি কৃপা করে আপনার গর্ভের সন্তানটাও সুন্দরভাবে পৃথিবীর আলোটা দেখবে বাবা, সে একটা ভক্ত সন্তানই জন্ম নেবে। তাই রথের দড়ি ধরলে কি হয় জানেন মা? রথের দড়ি ধরে সারা জীবন ভগবান ভক্তকে টেনে নিয়ে যায়, জীবনের পথে এগিয়ে নিয়ে চলে। কিন্তু যখন ভগবানের দড়িটাকে ধরে আপনি যখন এগিয়ে যাবেন, আপনার যত পাপ তাপ যা কিছু আছে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় বাবা। সব কিছু পরিষ্কার করে আপনিও জীবনের পথে ভগবানের সাথে এগিয়ে চলেছেন। তাই রথের দড়ি আপনারা খালি পায়ে যতটুকু পারেন খালি পায়ে ধরবেন, কিন্তু জুতো পরে খবরদার ভুল করে ধরবেন না। ধরতে যদি হয় খালি পায়ে ধরবেন। জগন্নাথ রূপে যাব। সামনেই 14ই আষাঢ়, জগন্নাথ দেবীর স্নান যাত্রা। ও মায়েরা, কত কলসি জলে স্নান করানো হয় গো। একটু আনন্দের কথায় আসি। ভগবান বলেছে আমার ভক্ত কখনো হাসবে কখনো কাঁদবে, কারণ আমি তো ম্যাজিশিয়ান বড়, সবাইকে নিয়ে আনন্দ করব। হ্যাঁ গো মা, ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা হয় কত কলসি জলে আপনারা নিশ্চয়ই জানেন। 108 কলসি জলে, তাই তো বাবা? 108 কলসি জলে জগন্নাথ দেবের স্নান হচ্ছে। তাহলে প্রথমে জগন্নাথ দেবকে কত কলসি জলে দেওয়া হলো? 3 জন তো থাকে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ভালো করে শুনুন মা, জগন্নাথ দেবকে দেওয়া হলো 35 কলসি জল, আর যে বলদেব থাকে তাকে দেওয়া হলো 33 কলসি জল, আর যে বোন সুভদ্রা রয়েছে তার দেওয়া হলো 22 কলসি জল। পড়ে থাকলো আর কত কলসি? গুনলেই বুঝতে পারবেন, পড়ে থাকবে আর 18টা কলসি। এই 18টি কলসি দিয়ে সুদর্শন চক্রকে স্নান করানো হয়। তাহলে কত হলো মা? 108 কলসি। এই স্নানটা করানোর পরে এবার ভক্তের মনের ইচ্ছা, ভগবান লীলা করেন ভক্তের মনের শান্তির জন্য বাবা। এবার জগন্নাথ দেবের গায়ে হাত দিয়ে দেখা যায় জগন্নাথ দেবের জ্বর হয়েছে। প্রশ্ন করতেই পারেন, ভগবানের কখনো কি জ্বর হয়? হয় বাবা, হয়। বহুদিন আগে একটা খবর দেখেছিলেন, নিজের গোপালকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলছে, দেখুন না ডাক্তারবাবু আমার গোপালের জ্বর হয়েছে। ডাক্তারবাবু থার্মোমিটার দিয়ে দেখছে সত্যি গোপালের জ্বর হয়েছে। ভগবান নেই বাবা? ভগবান আছেন, আমরা ভক্তরা সঠিক হতে পারিনি বাবা। হ্যাঁ, জগন্নাথ এবার ভক্তকে বোঝাচ্ছে যে আমি যে স্বয়ং আছি, এটা বোঝানোর জন্য বুঝিয়ে দিলেন যে আমার এবার জ্বর এসেছে, জ্বর এসেছে। তারপরে 15 দিন পরে শুরু হয়ে যায় রথযাত্রা। যে দেখবেন আমাদের যদি কারোর জ্বর হয়, তাহলে জ্বরের পরে মনে হয় না একটু এবার ঘোরানো দরকার। জগন্নাথ এবার যায় কোথায়? জগন্নাথ বলরাম সুভদ্রা যায় মাসির বাড়ি। মাসিটাকে ওই যে গুন্ডিচা দেবী। তাহলে প্রথমে কার রথ যায় বাবা? প্রথমে কিন্তু যায় বলদেবের রথ, মাঝখানে বোন সুভদ্রা, পিছনে থাকে আমার জগন্নাথ। এই যে জগন্নাথ দেবের রথের নাম কি? জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ। হ্যাঁ, আর আমার যে দাদা বলরামের, তার রথের নাম কি? তালুধ্বজ। আর যে বোন সুভদ্রা রয়েছে তার রথের নাম হলো দর্পদলন। এই যে 3টে রথ পরস্পর চলেছে। এবার আপনারা দেখবেন অনেকে প্রশ্ন করে, এই যে আমার জগন্নাথ, তিনি দেখবেন আমরা দেখেছি এদিকে রথযাত্রা হয়তো বাবা, হয়তো
আমরা দেখতে পাই জগন্নাথ আছে, বলরাম আছে, সুভদ্রা আছে, আছে তো? প্রশ্ন, জগন্নাথ যদি থাকবে তাহলে পাশে রাধারানী না থেকে বোন সুভদ্রা কেন থাকে? অনেকে প্রশ্ন করে বাবা, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আমরা রাধারানীকে আলাদা চোখে যদি দেখি তাহলে ভুল হবে বাবা। রাধা কৃষ্ণ মিলেমিশে তোমার একটাই তনু। তাহলে যে জগন্নাথ আছেন মানে ওখানে রাধারানীরও মহিমা শক্তি আছে বাবা। রাধা কৃষ্ণ দুটি দেহ একই আত্মা ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, মানে রসটিক আস্বাদন করবে না বলে তিনি রাধারানীকে আরেক ভাবে সৃষ্টি করেছিলেন নিজের শরীর থেকে বাবা। তাই রাধারানী কোনো মেয়ে নয়। এই জম্মুবাজি চলাকালীন যারা ভাবছেন অন্যান্য দেবী মূর্তি পূজা করবেন না, কিন্তু রাধা কৃষ্ণ পূজা কিন্তু করবেন বাবা। এই পূজা যেন বন্ধ না হয়। রাধারানী কিন্তু কোনো মেয়ে নয়, এটা ভালো করে জানবেন। রাধারানী কোনো মেয়ে নয়। তাহলে জগন্নাথ আছে মানে রাধারানী আছেন, তিনিই তো বাবা একটাই শরীরের মধ্যে তিনি বিরাজমান। তাহলে প্রথমে কার রথ যায় বাবা? প্রথমে কিন্তু যায় বলদেবের রথ, মাঝখানে বোন সুভদ্রা, পিছনে থাকে আমার জগন্নাথ। এই যে জগন্নাথ দেবের রথের নাম কি? জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ। হ্যাঁ, আর আমার যে দাদা বলরামের, তার রথের নাম কি? তালুধ্বজ। আর যে বোন সুভদ্রা রয়েছে তার রথের নাম হলো দর্পদলন। এই যে তিনটে রথ পরস্পর চলেছে। এবার আপনারা দেখবেন অনেকে প্রশ্ন করে, এই যে আমার জগন্নাথ তিনি দেখবেন, আমরা দেখেছি এদিকে রথযাত্রা হয়তো বাবা, হয়তো আমরা দেখতে পাই জগন্নাথ আছে, বলরাম আছে, সুভদ্রা আছে, আছে তো? প্রশ্ন, জগন্নাথ যদি থাকবে তাহলে পাশে রাধারানী না থেকে বোন সুভদ্রা কেন থাকে? অনেকে প্রশ্ন করে বাবা, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আমরা রাধারানীকে আলাদা চোখে যদি দেখি তাহলে ভুল হবে বাবা। কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারিত আইন, মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইল। ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। কিন্তু তবু আমাদের সংসার করতে হবে, কারণ মহাপ্রভু নিজেই শিক্ষা দিয়েছেন যে সংসার ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মকে তোমরা অবহেলা করতে পারবে না। তবে সংসার সেদিন শ্রেষ্ঠ হবে যেদিন সঠিক সঠিক ভাবে তুমি সংসারের সার মর্মটা বুঝতে পারবে। সংসার মানে এই নয় নিজে ভালো মন্দ খেয়ে, নিজে ভালো মন্দ করে নিজে ভালো থাকবো, বড় লোক হবো, এটাই সংসারের মানে নয়। যে সংসারে ভগবানকে ভজন সাধন করা যায় না, যে সংসারে সর্বদা আমার আমার চলছে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এই যে সারাক্ষণ যে আমার আমার চলছে, সেটা কখনোই সংসার নয়। সংসারের সারমর্ম সেদিনই বুঝবো যেদিন আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারবো, আবার সময় মতো গৌর গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারবো। সেদিন হবে সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তার আগে হবে না বাবা। কিন্তু আজকে সন্ধ্যাকালে আপনারা সংসারের আদি মর্মটা বুঝেছেন বাবা। আপনারা কি করলেন? সংসারে যেমন থাকেন, সংসারের নিত্যকর্মের মধ্যে থেকেও আমাদের সেই গোবিন্দের সুমধুর হরিনাম সংকীর্তন সেটা আস্বাদন করতে গুটি গুটি পায়ে এই হরিবাসর প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন বাবা। হরিবাসর প্রাঙ্গণ তখন হয়, সুন্দর একটা প্যান্ডেল করে দিলাম, বিশাল লাইটিং করলাম, ফুল সাজিয়ে দিলাম, ঠাকুরের মূর্তি বসিয়ে দিলাম, হরিবাসর প্রাঙ্গণ হবে না। যতক্ষণ না পর্যন্ত সকল ভক্তের পদধূলা না পড়বে ততক্ষণ সেটা হরিবাসর প্রাঙ্গণ হয় না বাবা। আজকে আপনারা উপনীত হয়েছেন, আপনারা হলেন সাধু গুরু বৈষ্ণব। এই যে আসনটাই বসে আছেন, খুব কঠিন জায়গা বাবা। কীর্তন
আস্বাদন করা আর কীর্তনটা এক ঝলক দেখে চলে যাওয়া বা সমালোচনা করা, এটা অনেক সহজ ব্যাপার। কীর্তন কেমন হচ্ছে আপনি বলে দিনে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, এটা বলা খুব সহজ ব্যাপার। এটা যে কেউ বলতে পারে, একটা 5 বছরের ছেলেও বলতে পারে। ওই তো কীর্তন নিয়ে হাত তুলে নাচ করছিল, বেশ ভালো একটু অভিনয় করছিল, বেশ ভালো দেখতে, এটা সবাই বলতে পারে। কিন্তু কীর্তন আস্বাদন করাটা সবার পক্ষে সম্ভব নয়। তবে আপনাদের মাটিটা ধন্য, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এই দিককার মাটিটা ধন্য হয়ে গেছে বাবা। কত কত মহাপুরুষ, কত কত পদকর্তা এই মাটিতে জন্ম নিয়েছে। আর সেই মাটিটা খাঁটি না হয়ে যাবে কোথায় বাবা? মাটি ভালো হলে ফসল ভালো হয়, এমন মাটি ভালো হলে সন্তান ভালো হয়। আপনারা এই মাটিতে জন্ম নিয়েছেন, আপনারা বড় ভাগ্যবান। পাশেই নদিয়া জেলা, যেখানে আমার মহাপ্রভু জন্ম নিয়েছেন বাবা। কি কৃপা, অশেষ কৃপা। ভগবান বলে রাজ পালনকে বসে থাকেনি বাবা। ভগবান সত্য যুগে রাজ পালনকে বসেছিলেন, ত্রেতা যুগেও বসলেন, দাপর যুগেও রাজা হলেন, কিন্তু কলি যুগের মাটিতে ভগবান আর রাজা হলেন না। তিনি কৃপা করে সবার দ্বারে প্রেম সেবা হরিনাম বিতরণ করলেন। সবাইকে বললেন, ওগো কলি হতো জি, একবার তোমরা হরি বল বলো, কারণ হরিনাম ছাড়া তোমরা উদ্ধার হবে না। সত্য যুগের মানুষ তারা উদ্ধার পেত, কারণ তারা ধ্যান তপস্যা করতে জানতো। পঞ্চতপা তপস্যা বাবা, আপনি আমি পারবো? কেমন তপস্যা জানেন? চারদিকে 4টে অগ্নিকুণ্ড জ্বলবে, মাঝখানে একটা অগ্নিকুণ্ড জ্বলবে, পা দুটো গাছের ডালে বেঁধে মাথাটাকে ঝুলিয়ে তপস্যা। আমাদের দ্বারা সম্ভব বাবা? আমাদের ঠুনকো শরীর, এখন ঠুনকো জীবন, আজ আছে তো কাল নাই বাবা। তাহলে এ দেহের যেমন আমাদের ক্ষমতা নাই, অত ধৈর্য নাই, আমরা তপস্যা করে ভগবানকে পাবো না। ত্রেতা যুগে আসলো বড় বড় যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ, যজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত। দাপর যুগে বললেন যজ্ঞ করতে হবে না, বেশি বেশি পূজার্চনা করো। কলিযুগের মানুষের সহজ উপায় বার করে দিলেন, ওগো কলি হতজি, তোমাদের আয়ু কম, তোমাদের সময় কম, কলি হতজীবের ধৈর্য কম। কলি হতজীবের ধৈর্য কম। কি বাবা ধৈর্য আছে? 3 ঘন্টা বসে কীর্তন শোনা, আস্বাদন করা বড় কঠিন ব্যাপার বাবা। ধৈর্যই নাই। আগেকার দিন আমার মায়ের সঙ্গে যখন কীর্তন মা যেত, আমিও যেতাম, তখন দেখতাম সারা দিন রাত হরিবাসরে কিভাবে মানুষ বসে আছে, যেন চোখে ঘুমিয়েই নাই। আর সে পরিবেশটাই আলাদা। আপনারা তো অনেক দিন থেকে কীর্তন শুনছেন, আপনারা বলুন তো, সে পরিবেশ এখন আর আছে বাবা? আর না, সে কীর্তনও আমাদের আর হয় না, আর ভক্তও আর খুঁজে পাওয়া যায় না বাবা। তাহলে ভালো করে ভাববেন, আমাদের ধৈর্যই নাই, আর ধৈর্যের ফলটাই হলো মিঠা। সেই জন্য মহাপ্রভু ভাবলেন, কলিযুগের যখন ধৈর্য নাই, তাহলে এদের দ্বারে কি করতে হবে? হরিনামটাকে পৌঁছে দিতে হবে। ওগো কলি হতজি, তোমরা একবার হরি বল বলো, ওই ধুলায় গড়াগড়ি দিয়ে একবার যদি বাহু তুলে প্রেমানন্দে বলো নিতাই গৌর হরি। মা লক্ষ্মী ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিল বাবা। মা লক্ষ্মী ব্রাহ্মণকে অভিশাপ দেয়নি? ভালো করে মনে করুন, ব্রাহ্মণকে কোন দিন অভিশাপ দিয়েছিলেন মা লক্ষ্মী? সমস্ত ব্রাহ্মণদেরকে অভিশাপ দিয়েছিল। যারা এখানে ব্রাহ্মণ আছেন কষ্ট পাবেন না বাবা। মা লক্ষ্মী অভিশাপের সাথে আবার আশীর্বাদের কথাও একটা বলে গিয়েছিলেন। অভিশাপ কাকে দিলেন? ভৃগুমুনি। সবাই জানে ভগবানের বক্ষ মাঝে কার চরণ চিহ্ন বাবা? ভৃগুমুনির চরণ চিহ্ন। কেন? ভৃগুমুনি নিজে গিয়েছিলেন। ব্রহ্মা ভগবান নাকি বিষ্ণু নারায়ণ ভগবান নাকি বাবা ভোলানাথ ভগবান, আমাকে জানতে হবে। প্রথমেই গেলেন ব্রহ্মার কাছে। পিতামহ ব্রহ্মা, আমি জানতে চাই আপনি কি ভগবান? প্রমাণ দেন আপনি কেমন ভগবান।
বেরিয়ে যাও ভেগো। তোমার এত বড় সাহস, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে জানতে আসো আমি ভগবান কিনা? তুমি জানো আমার কত ক্ষমতা? আমি হলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা। ভৃগুমুনি বললেন, যার মনে অহংকার থাকে, ক্রোধ থাকে, সে ভক্ত হতে পারে, ভগবান হবে না। চলে গেলেন বাবা ভোলানাথের কাছে। ভোলানাথ, আমি জানতে চাই তুমি কি ভগবান? তুমি যদি ভগবান হবে প্রমাণ দাও, তুমি কেমন ভগবান? ভোলানাথ তেমন ত্রিশূল তুলে বলে বসলো, ভৃগু আমি পঞ্চমুখে শ্রীহরির নাম করি, তুমি আমার পরীক্ষা নিতে আসো? এত বড় সাহস! তুমিও ভগবান নও। যে ভগবান হবে তার কখনো রাগ থাকবে না, ক্রোধ থাকবে না। চলে গেলেন স্বয়ং বিষ্ণু নারায়ণের সামনে। নারায়ণ আমার অনন্ত কোটি নাগের উপর শায়িত আছে, লক্ষ্মী পদসেবা করছে, যেটা মা লক্ষ্মীর ধর্ম বাবা। এ জগতে সবাই বলে আমাদের ঘরের বউটা মা লক্ষ্মী, এত সহজে হবে না। মা লক্ষ্মীর আচরণটা দেখেছেন বাবা? যে কায় মনোবাক্যে স্বামীর চরণ সেবা করছে। কেন? তিনি তো দেবী। দেবী হো স্বামীর চরণ সেবা করছে, জগৎকে শিক্ষা দিলেন। পতি শুধু দেবতা বলে ওই পর্যন্ত থেমে যেও না, কর্তব্যটা করো, তবেই তো তুমি সংসারের লক্ষ্মী। মা লক্ষ্মী চরণ সেবা করছে। দূর থেকে ভৃগুমুনি ডাকলেন, নারায়ণ। একে সাড়া দিল না কেন? তার মানে আস্তে আস্তে আস্তে, তার মানে নিশ্চয়ই ওই ব্রহ্মার থেকেও তোমার বেশি অহংকার, নিশ্চয়ই ভোলানাথের থেকে তোমার আরো বেশি অহংকার। চিৎকার করে আর একবার ডাকলেন, নারায়ণ। যেই না সাড়া দিলেন না, মনে করলেন তার মানে ভগবানের অন্তরে নিশ্চয়ই অহংকার রয়েছে। রাগে ক্রোধান্বিত হয়ে ভৃগুমুনি ছুটে গিয়ে মারল নারায়ণের বুকে এক পদাঘাত। যেই না পদাঘাত করেছে, তাড়াতাড়ি করে বাবা ভগবান পাটাকে জড়িয়ে পাটকে বুকের ভিতরে জড়িয়ে ধরছে। ভৃগু, তুমি কিনা এইভাবে তোমার এই নরম চরণ দিয়ে তুমি আমার বক্ষে আঘাত করেছ। না জানি কত কষ্ট হয়েছে, না জানি কত ব্যথা লেগে, না জানি তোমার কত কষ্ট হয়েছে, না জানি তোমার কত ব্যথা হয়েছে। ও বাবা, যেখানে আমরা হই, যদি একটা কোনো মানুষকে যদি মারা যায়, সে মনে হয় ছেড়ে দেবে না। ভগবান হয়ে ভৃগুমুনির চরণ খানা মুখ্য মাঝে জড়িয়ে ধরেছে, মুখ্য মাঝে জড়িয়ে ধরেছে। ভৃগু, তোমার কত না জানি লেগেছে গো। হ্যাঁ, তোমার কত কষ্ট হয়েছে। তুমি আমার এই পাষাণের হৃদয়ে তোমার এমন নরম চরণ দিয়ে তুমি আমার আঘাত করেছ। এসো, আমি তোমার পায়ে একটু হাত বুলাই দিই। আর কি থাকতে পারে? আছাড় গিয়ে পড়েছ গো দয়াময়। কে বলেছে জগতে কেউ ভগবান নয়? তুমি ভগবান। যার মনে রাগ নাই, যার মনে ক্রোধ নাই, ওগো দয়াময়, আমি তোমায় মেরেছি,
তুমি আমাকে এত ভালোবাসতে। ওগো দয়াময়, এই জীবনে কোনোদিন তোমার চরণ ছাড়া আমার আর কোনো- ওগো দয়াময়, একবার তোমার চরণ তলে আমায় আশ্রয় দাও, একবার আশ্রয় দাও। তাহলে ভগবান পর্যন্ত বাবা ভক্তের চরণখানি, সেদিন থেকে ভগবান বলেছিলেন, শোনো ভৃগু, আমি কথা দিলাম তোমার চরণখানি সারা জীবন আমার হৃদয় মাঝে থাকবে। কেন বাবা? যিনি ভগবান ভক্তের চরণখানি হৃদয়ে মাঝে ধরলেন। কেন ধরলেন? একটাই কারণ, ভগবান ভাবলেন, ভগবান বলে যদি আমার মনে কোনোদিন অহংকার আসে, অহংকার যদি আসে, সেদিন আমি মাথাটা নিচু করে দেখব আমার হৃদয়ে মাঝে ভগবানের চরণ চিহ্ন আছে, ভক্তের চরণ চিহ্ন আছে। আমি ভগবান বলে যদি আমার মনে কোনোদিন অহংকার আসে, সেদিন মাথা নিচু করলেই দেখতে পাবো আমার হৃদয়ে মাঝে ভক্তের চরণ চিহ্ন। ভগবান হয়তো ক্ষমা করেছিল, কিন্তু সেদিন মা লক্ষ্মী ক্ষমা করতে পারেনি বাবা। মা লক্ষ্মী যেহেতু ভৃগুমণি ব্রাহ্মণ ছিল, অভিশাপ দিয়েছিল, শোনো ভৃগু, আমার প্রভুকে যে তুমি অপমান করে যে আঘাত করলে, আমার প্রভু তোমায় ক্ষমা করল, আমি তোমায় ক্ষমা করব না। আজ থেকে কোনোদিন আমি ব্রাহ্মণের ঘরে আর থাকবো না। শুধু তাই নয়, ব্রাহ্মণের গৃহে যতই তোমার ক্ষমতা থাকুক, যতই তোমার ব্রহ্মত্বের জ্ঞান থাকুক না কেন, সারা জীবন পরের বাড়ি তোমাকে হাত পেতেই দিন কাটাতে হবে। অভিশাপ দিলে, তবে ব্রাহ্মণকে অভিশাপ দিলেও যে ব্রাহ্মণের দারিদ্র হবে, আমি ব্রাহ্মণের গৃহে থাকবো না, এই অভিশাপ দিলেও বাবা লোকাচারে মা লক্ষ্মী তিনি আরো একটা শিক্ষা দিয়ে গেলেন, যে আমি তার গৃহেই থাকবো না যে জাতিতে অহংকার করবে আমি ব্রাহ্মণ, যে নিজেই তার জ্ঞানের ক্ষমতার অপব্যবহার করবে, আমি তার গৃহে থাকবো না। কিন্তু হ্যাঁ, যে ব্রাহ্মণ বা যে বৈষ্ণব নিজেকে জাতের অহংকার না করে, ব্রহ্মত্বের অহংকার না করে, ক্ষমতার অপব্যবহার না দেখে, যে আমার প্রভু নারায়ণকে সদায় সর্বদাই ভক্তি স্নেহে ভালোবাসবে, তার চরণ সেবা করবে, সকল মানুষকে সম্মান করবে, আমি সেই ব্রাহ্মণের গৃহেই কিন্তু থাকবো। কারণ মা লক্ষ্মী হলেন চঞ্চলা বাবা। অনেকে এটা ভেবে কষ্ট পায়, মনে দুঃখ পায় যে মা লক্ষ্মী তার মানে ব্রাহ্মণ দিকের কোনো রকম ভাবে আর কোনোদিনই কৃপা করবে না। তা কিন্তু মা একবারও বলেনি বাবা। মা তখনই কৃপা করবে না যখনই তার ব্রহ্মত্বের অহংকার দেখাবে, যখনই আমি বলবো আমি জাতিতে ব্রাহ্মণ, আমি জাতিতে বৈষ্ণব, আমি কারোর হাতের স্পর্শ পছন্দ করি না, কারোর হাতের জল গ্রহণ করি না, এই অহংকার যেদিন মনে আসবে, সেদিন একমাত্র মা লক্ষ্মীর কৃপা থেকে আমরা বঞ্চিত হব বাবা। কিন্তু যেদিন আমরা সবাইকে সম্মান করতে জানবো, মহাপ্রভু নিজেই বলেছেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে,